বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বিতর্কের মধ্যে এবার ভুয়া আধার কার্ডের হদিশ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। সন্তানের জন্মের শংসাপত্রের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে আধার কার্ড জমা দেন কাকদ্বীপের বাসিন্দা সুদীপা দলুই হাজরা ও সাগরের বাসিন্দা বৈশাখী শেঠবর। সন্দেহ হলে প্রসূতির পরিজনদের ডেকে জেরা করে হাসপাতাল কর্তৃপক্ষ আধার কার্ডগুলি সাইবার ক্যাফেতে ফটোশপ করা বলে জানায় তারা। ক্যাফে ও প্রসূতিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুপার। সাইবার ক্যাফের মালিক জানাচ্ছে এই কাজ তিনি নিয়মিত করেন না। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ডকুমেন্ট ওনারা সাবমিট করেছিলেন, তো ভেরিফাই করতে গিয়ে দেখা গেছে আধারটা বোধহয় ফ্রড, কারণ ওখানে ছবিটাও মেলেনি। তখন ওই নাম্বারটা দিয়ে ও অনলাইন পুরো আধারটা বের করেছে, যেটা সিস্টেম থেকে পাওয়া যায় সেটা একেবারেই অন্যরকম। তখন ওকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোথা থেকে করেছেন, ওর এরিয়াতেই কোনো এক সাইবার ক্যাফে থেকে ওটাকে বানিয়েছিল, সেটাই ও বলেছিল। আমরা সেটারই এগেনস্টে যে ও যেখানে বানিয়েছিল, যেখান থেকে পেয়েছিল, আমরা সেভাবেই ওই লোকাল থানার ওসিকে আমরা কমপ্লেন করেছিলাম যে আপনি ব্যাপারটা খতিয়ে দেখুন এটা কোথা থেকে হয়েছে বা এরকম আরও হয়েছে কিনা ব্যাপারটা। ফটোশপের কাজ তো আমি ছিলাম না, কলকাতায় গেছিলাম, আমার ছেলেকে দোকানে বস করে দিয়ে গেছিলাম, ছেলেকে এসে বলতে ও করে দিয়েছে, এডিট করে দিয়েছে, অন্য কিছু কাজ হয়নি এখানে। আধার কার্ড, জাল ভোটার কার্ড, জাল ভোটার, এই চক্র তৃণমূল যবে থেকে ক্ষমতায় এসেছে তবে থেকে তৃণমূলের আঁতুড় ঘর এইভাবে তারা অর্থ ইনকাম করে, জাল আধার কার্ড বানায়, ভারতবর্ষের নাগরিকত্ব দেয়, ভোটাধিকার দেয়, দিয়ে তারা ভোটের সুবিধা নেয় এবং ভোটে যেতে। তা সুপার যখন এফআইআর করেছে তাহলে নিশ্চয়ই পুলিশ প্রশাসন এই বিষয়টা নিশ্চয়ই এটাকে ইনভেস্টিগেশন করবেন, দেখবেন। এই বিষয়টা নিয়ে যেহেতু এফআইআর হয়েছে পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। এটা নিয়ে আমার আর দ্বিমত কী আছে বলুন দেখি। আমাদের আর বিরোধীদের কথা বলছেন, ওদের কথা আমি ধর্তব্যে রাখি না। ওরা